ওয়েল হ্যালো ট্রেডার্স, দিস ইজ বিবিআর ট্রেডিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি দেখো আমার কিন্তু এখানে ভিডিও যে রয়েছে সেই লং ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে যারা শেয়ার মার্কেট সম্পর্কে একেবারে কিছু জানে না তাদের জন্য, বা যারা রিভাইজ করতে চাইছে, যাদের কাছে আরও ক্লিয়ারভাবে দরকার, সেই সব কিন্তু কন্টেন্টগুলো, সেই সবগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু বাংলায় যতটা ইজি ভাষায় আমি বুঝি ততটা ইজি ভাষায় আমি তোমাদের কাছে নিয়ে আসছি। এক একটা করে ভিডিও, ইন ডিটেল ভিডিও আমি এখানে পোস্ট করছি। তোমাদের যদি কোনো বিষয়, কোনো জায়গায় যদি কোনো কিছু তোমরা জানতে চাও নতুন করে, হয়তো আমার এই ভিডিওতে নেই, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এখানে কোনো কিছু যদি ভুল ত্রুটি আমার থেকে হয়েছে সেটা যদি চোখে পড়ে, অবশ্যই আমাকে কিন্তু সেইখানে একবার নক করো, সেইখানে সেই টাইম জোনটা দিয়ে আমাকে একবার কমেন্ট করে জানিও। ওকে, এখানে যদি দেখো, তোমরা এখানে দেখো প্লে লিস্ট আছে। যারা একদমই কিছু জানো না, ঠিক আছে, যারা একদম মার্কেটে নতুন, চিন্তা নেই, এখানে একটা প্লে লিস্ট আছে বেসিক, আর একটা প্লে লিস্ট আছে ডু অ্যান্ড ডোন্টস। তো সবার আগে এই বেসিক প্লে লিস্টে একটা একটা করে ভিডিও যখন আমি নিয়ে আসছি, সেই ভিডিওগুলো পুরোপুরি দেখো। পুরোপুরি দেখলে বুঝলে তুমি বুঝতে পারবে। যদি অন্য কোনো চ্যানেল থেকেও তোমরা শিখে আসো, তাহলে এখানে এসে তুমি রিভাইজও করতে পারো। ওকে, কথা না বাড়িয়ে আজকের টপিক আমরা শুরু করি। আজকের টপিক আমরা শিখব যে ক্যান্ডেল স্টিক কী, আর তার সাথে চার্ট কী। সবার আগে শিখব চার্ট কী, ঠিক আছে, কারণ চার্টের উপরই ক্যান্ডেল স্টিক তৈরি হয়। ওকে, চার্ট কী? চার্ট যদি আমরা বইয়ের ভাষায় ডেফিনেশন দিই, তাহলে ইন ইংলিশ, চার্টস আর গ্রাফিক্যাল ডিসপ্লে অফ প্রাইস ইনফরমেশন অফ সিকিউরিটিজ ওভার টাইম। ঠিক আছে, এটা যদি আমরা সহজ বাংলা ভাষায় বুঝি, প্রাইস প্রাইস ইনফরমেশন সেটা হচ্ছে কি, ধরো তুমি কোনো স্টক নেবে, ধরো টাটা মোটরসের একটা স্টক নেবে। টাটা মোটরস যেদিন থেকে লিস্টিং হয়েছে সেদিন থেকে পারফর্ম করা শুরু করেছে, পারফর্ম করতে 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 একটু ওপরের দিকে গেছে। ঠিক আছে, এবার ওপরে যেতে যেতে কোভিডের সময় পড়েছে, আবার আস্তে আস্তে পারফর্ম করে অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। এই যে প্রাইস ইনফরমেশনটা এলো, এই প্রাইস ইনফরমেশনটা তোমাকে এই যে দেখছো এই ব্যাকগ্রাউন্ডে এই গ্রাফটা রয়েছে, এই গ্রাফের ওপর সেই প্রাইস ইনফরমেশনটা যখন ফর্ম হয়, তখন আমরা সেটাকে চার্ট বলবো। ওকে, আমরা যদি দেখি, আমার এখানে নিফটি ফিফটির চার্ট খোলা রয়েছে। এক সেকেন্ড, নিফটি ফিফটির চার্ট যদি খোলা থাকে, দেখো প্রাইস কি হয়েছে নিফটি ফিফটির এইটা হচ্ছে ধরো 5 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে, এই যে দেখো প্রাইস, যদি আমরা দেখি, আমরা এখান থেকেই দেখছি। ঠিক আছে, প্রাইস এখানে পড়েছে, এখান থেকে আবার মার্কেট উঠেছে, এখান থেকে আবার পড়েছে, পড়তে পড়তে আবার উঠেছে, আবার পড়েছে। এই যে প্রাইজের ইনফরমেশনটা, এই যে গ্রাফিক্যাল প্রাইজের ইনফরমেশনটা, এটাকেই আমরা কিন্তু চার্ট বলবো। রাইট, এই যে ওভার দ্য টাইম, ঠিক আছে, টাইমের সঙ্গে সঙ্গে একটা পিরিয়ড অনুযায়ী, এটা 5 মিনিটের টাইম ফ্রেম। ঠিক আছে, এরপর যদি আমরা এটাকেই তুমি দেখে নাও, যদি আমরা এখানে এই টাইম ফ্রেমটাকেই আমরা যদি ওয়ান ডে করি, তাহলে দেখতে পাবো যে মার্কেট একদিন করে, দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক একটা ক্যান্ডেল স্টিক এক এক দিনের ফরমেশন। ঠিক আছে, সেটা আমি ইন ডিটেল পরে বলে যাচ্ছি। এখান থেকে প্রাইস গেছে, আপওয়ার্ড গেছে, এখানে একটু রিটেস্ট করেছে, এখানে একটু সাইডওয়েজ হয়ে গেছে, সাইডওয়েজ হয়ে 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 এখানে আবার ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, এই দেখো আপওয়ার্ড যাচ্ছে। রাইট, এই যে একটা টাইম জোন, ঠিক আছে, এইটা যদি আমি দেখি, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে, এইটা ধরো দেখো, দেখতে পাচ্ছ মার্চের 20 মার্চ। ঠিক আছে, তার মানে সেই কোভিডের সময়, কোভিডের পর থেকে মার্কেট আস্তে 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 আপওয়ার্ডের দিকে এসছে। রাইট, তো কোভিডের আগে কী হয়েছে, এই দেখো মার্কেট ওপরে ছিল। আমি যদি এখানে দেখি, ঠিক আছে, মার্কেট ওপরে ছিল, মার্কেট পুরো এতটা ফল করেছে, ফল করে আস্তে আস্তে গেছে। সো এই যে প্রাইজের ইনফরমেশন ওভার টাইম, এই যে গ্রাফিক্যাল প্রাইস ইনফরমেশন, এই গ্রাফের ওপর যে প্রাইজের ইনফরমেশন যে কোনো স্টক বা শেয়ারের, সেইটাকে আমরা চার্ট বলবো। এইটাকে আমরা বলবো চার্ট। আমরা যখনই মার্কেটে কোনো কিছু, কোনো স্টকের উপর কাজ করতে যাব, তখন কিন্তু আমরা চার্টের উপরেই কাজ করব। রাইট, আমরা চার্ট আগে দেখব, তারপরে কিন্তু আমরা কাজ করব। ওকে, তো এবার হয়ে গেল, আমরা তাহলে শিখে গেলাম যে চার্ট কি। ঠিক আছে, এখানে যদি তুমি দেখো টাটা মোটরস নিয়ে কথা হচ্ছিল, যদি আমি টাটা মোটরস খুলি, ঠিক আছে, টাটা মোটরস, রাইট, এই যে টাটা মোটরসও খুলি, টাটা মোটরস যদি আমরা এক ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, দেখো, দেখতে পেয়েছো যেটা আমি তোমায় বলছিলাম, যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ওভার দ্য টাইম এইভাবে গেছে, এটা কিন্তু একদিনের টাইম ফ্রেম। রাইট,
এটা যদি আমরা দেখি ছোট করে তাহলে দেখতে পাবো এইভাবে মার্কেটে কিন্তু পারফর্ম করেছে, ঠিক আছে। তো এই যে পারফরমেন্স, এই যে টাটা মোটরসের বা যে কোনো ধরো আমরা কোনো স্টক অনুযায়ী এনিথিং আদানি খুলবে, আদানি খোলো, ঠিক আছে, আদানি এন্টারপ্রাইজ, রাইট, আদানি এন্টারপ্রাইজেও তুমি দেখতে পাবে যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে যেতে 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 এখান থেকে পাম্প খেয়েছে, মার্কেট কিন্তু অল টাইম হায়ের কাছাকাছি চলে গেছে। ওকে, তাহলে তুমি কি শিখলে, আমরা কি শিখলাম যে প্রাইজের ইনফরমেশন ওভার দ্য টাইম চার্টে যে ফর্মেশনটা হয়, ঠিক আছে, গ্রাফে যে ফর্মেশনটা হয় সেটাকেই আমরা চার্ট বলবো। ওকে, তাহলে আমরা নিফটি ফিফটিতে ফিরে যাই, নিফটি ফিফটি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম চার্ট কি। ওকে, এবার আমরা শিখব ক্যান্ডেল স্টিক কি। ঠিক আছে, ক্যান্ডেল স্টিক হচ্ছে, আমরা যদি বইয়ের ভাষায় যদি একদম বাই বুক যাই তাহলে ইংলিশে যেটা বলে, ইট ইজ আ ওয়ে অফ ডিসপ্লেইং ইনফরমেশন অ্যাবাউট অ্যান অ্যাসেটস প্রাইস মুভমেন্ট। ঠিক আছে, এটার মানেটা যদি আমরা বাংলায় যদি আমরা ক্লিয়ার করি তাহলে বলছে যে ক্যান্ডেল স্টিক হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে, একটা পদ্ধতি, ঠিক আছে, অফ ডিসপ্লেইং ইনফরমেশন, ঠিক আছে, কি যেটা আমাদের চোখের সামনে ইনফরমেশনকে ডিসপ্লে করছে, ঠিক আছে, ডিসপ্লেইং ইনফরমেশন অ্যাবাউট অ্যান অ্যাসেট। যেমন ধরো তুমি টাটা মোটরসের স্টক, তোমার কাছে একটা অ্যাসেট, রাইট, তোমার কাছে আদানি স্টক একটা অ্যাসেট, যে কোনো স্টক তোমার কাছে অ্যাসেট, সেই স্টকের সেই অ্যাসেটের প্রাইস মুভমেন্ট, ঠিক আছে, প্রাইসটা কীভাবে মুভ করছে। ওকে, এবার যদি আমরা চলে আসি, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে যাই, দেখো এটা নিফটি ফিফটির টাইম ফ্রেম, রাইট, এটা নিফটি ফিফটির টাইম ফ্রেম। এবার এই নিফটি ফিফটির টাইম ফ্রেমে দাঁড়াও, এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে তুলে দিই। হ্যাঁ, এইটা ধরো, এই যে এখানে দেখতে পাচ্ছ নীল লাল যেগুলো হয়েছে এগুলোকে বলা হয় ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, ক্যান্ডেল স্টিকের কী ইনফরমেশন আমরা দেখতে পাবো এখানে, যারা ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানে তারা বুঝতে পারবে, যারা জানো না তারা আজকে থেকে আমার মনে হয় তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, রাইট। এটা কততে আছে? 22,700, ঠিক আছে, এটা কততে আছে? 22,600, ঠিক আছে। এইবার আমি যদি দেখি, আমি যদি এটাকে একটু ছোট করি, হ্যাঁ, তা আমি যদি দেখি মার্কেট কি করেছে, মার্কেট এখানে ওপেন করেছে, রাইট, ওপেন করতে করতে মার্কেটকে সেলার নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বায়ার প্রেশার দিয়ে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এখানে গিয়ে বায়ার আর সেলারের 5 মিনিট ধরে যে লড়াইটা হয়েছে, সেই লড়াইটার যে ফল, সেই লড়াইটার যে রেজাল্ট, সেটা হচ্ছে এই ক্যান্ডেল স্টিকটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সেলার আর বায়ারের মধ্যে প্রাইস নিচে নামাবে না প্রাইস ওপরে যাবে যে কোনো অ্যাসেটের, ঠিক আছে, এই যে যুদ্ধটা, এই যে ধরো এটা 5 মিনিট টাইম ফ্রেম। ওকে, আমি যদি দেখি এটাকেই আমি 1 মিনিটের টাইম ফ্রেমও দেখতে পাবো। ঠিক আছে, এখানে যদি দেখি 1 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে, 1 মিনিটের টাইম ফ্রেম কোথায় গেল? এই হচ্ছে তোমার 1 মিনিটের টাইম ফ্রেম। তুমি ধরো ওইখানে দেখতে পাচ্ছ, দেখো গ্রিন, ওখানে তুমি দেখতে পেয়েছ গ্রিন, এখানে দেখো এখানে কিন্তু রেড। কেন রেড? এটা 1 মিনিট হয়েছে, ওই ক্যান্ডেল স্টিকটা তৈরি করতে 5 মিনিট লেগেছে। 5 মিনিটের ইনফরমেশন, 1 2 3 4 5, এই যে 5টা ক্যান্ডেল মিলে ওটা একটা ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, তো এখানেও দেখতে পারো 1 মিনিটে কী হয়েছে, যে এখানে প্রাইস ওপেন, ওইখানে প্রাইস ওপেন হয়েছে, মার্কেটের প্রথমের দিকে প্রথম 1 মিনিটে সেলার জিতে গেছে, তাই জন্য এতটা নিয়ে আসতে গেছিলো, বাইয়ার এতটা নিয়ে গেছিলো, বাইয়ার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেলার নামিয়ে দিয়েছে, এখানে একটা দেখো বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, রেড মানে বিয়ারিশ আর গ্রিন মানে বুলিশ। ঠিক আছে, রেড মানে সেলার জিতেছে, গ্রিন মানে বায়ার জিতেছে। ঠিক আছে, তো এই যে বুলিশ অ্যান্ড বিয়ারিশের এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা 1 মিনিটের ইনফরমেশন। ঠিক আছে, একদম সেম জিনিস আমরা দেখব 5 মিনিটে। ঠিক আছে, 5 মিনিটের ইনফরমেশন কেন দেখব? কারণ আমরা ট্রেডিং করব, আমরা কিন্তু স্ক্যাল্পিং করব না। ঠিক আছে, এবার ট্রেডিংয়ের মধ্যে স্ক্যাল্পিং ট্রেডিং কী, এই সব বিষয় কিন্তু আমরা পরে শিখব, কিন্তু আমরা এখানেই এখন এই জিনিসটা শিখব যে ক্যান্ডেল স্টিকটা কী। ঠিক আছে, তাহলে ক্যান্ডেল স্টিক কী হলো? যখন কোনো অ্যাসেটের, যখন সোম থেকে শুক্র, ঠিক আছে, সোম থেকে শুক্র মার্কেট ডাউন আপ আপ ডাউন আপ ডাউন যেটা হচ্ছে, এই যে গ্রাফটা পাচ্ছি, এই যে চার্টটা পাচ্ছি, এই চার্টটা কিন্তু তৈরি হচ্ছে এই একটা করে ক্যান্ডেল স্টিকের ওপর। ঠিক আছে, এই একটা ক্যান্ডেল স্টিক আমাদের ইনফরমেশন দিচ্ছে
তারপরে গিয়ে একটা চার্ট তৈরি হচ্ছে, সেই চার্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারছি মার্কেটে সেই অ্যাসেটটা কীভাবে পারফর্ম করছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ক্যান্ডেলস্টিক কি? ক্যান্ডেলস্টিক হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা আমাদের অ্যাসেটের প্রাইস সম্পর্কে, ঠিক আছে, বায়ার আর সেলারের যে প্রাইসের লড়াই, সেই প্রাইস সম্পর্কে আমরা ইনফরমেশন পাই। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। এবার এই ক্যান্ডেলস্টিকের যখনই দেখব আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক বা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, তখন তার এই যে যেখান থেকে শুরু হবে দেখবে এই যে নিচেরটা, এটা হয়ে যাবে ওপেন, এটা হয়ে যাবে ক্লোজ। যদি মার্কেটে তুমি দেখে বসে থাকো, লাইভ মার্কেটে বসলে দেখবে এখান থেকে শুরু হয়েছে, যদি নিচের এই পয়েন্টটা থেকে নিচের দিকে চলে যায় তাহলে সেটা হয় বিয়ারিশ, আর এই পয়েন্টটা থেকে যখন ওপরের দিকে চলে যায় তখন সেটা হয় বুলিশ। তাহলে এবার খেয়াল করো, মার্কেট এখানে ওপেন হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল হলো, তাহলে এটা তোমার ওপেনিং হলো, এটা তোমার ক্লোজিং হলো। ঠিক আছে, বুলিশ হলে। এবার এখান থেকে হয়েছে এটা বিয়ারিশ হয়েছে, তার মানে এটা তোমার ওপেনিং হবে। ঠিক আছে, এইটা যদি দেখি এইটা আমার ওপেনিং, ঠিক আছে, নিচেরটা আমার ক্লোজিং। ঠিক আছে, আর এই যে দেখো এই যে একটা সরু লম্বা কাঠির মতো এখানে দাঁড়িয়ে রয়েছে, এটাকে আমরা বলবো উইক। ঠিক আছে, এটা দেখবো হাই, এটা হচ্ছে লো, প্রাইস হাই লো। ঠিক আছে, সেলার সবসময় প্রাইস লো করার চেষ্টা করে, ঠিক আছে, প্রাইস নামানোর চেষ্টা করে, বায়ার সবসময় প্রাইস হাই করার চেষ্টা করে, রাইট? তবেই কিন্তু মার্কেটে আপ ডাউন হয়। এটা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে ইন ফিউচার, এটা ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তুমি কিন্তু বুঝতে পারবে যে ক্যান্ডেলস্টিক আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, আর ক্যান্ডেলস্টিকের যখন মুভমেন্ট হবে তখন তুমি বুঝতে পারবে এটা বাইং ক্যান্ডেল না এটা সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, যখন গ্রিন হবে সেটা বাইং ক্যান্ডেল, যখন রেড হবে সেটা সেলিং ক্যান্ডেল, সিম্পল। ঠিক আছে, আর একদম যখন বাইং ক্যান্ডেল হবে নিচে হচ্ছে ওপেনিং, ওপরে হচ্ছে ক্লোজিং, আর যখন সেটা সেলিং ক্যান্ডেল হবে ওপরে ওপেনিং, নিচে ক্লোজিং। ঠিক আছে, তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই তোমরা মোটামুটি আর এক স্টেপ এগিয়ে গেলে। ওকে, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে চার্ট কি, আর আমরা এটা জানলাম যে ক্যান্ডেলস্টিক কি। চার্ট আর ক্যান্ডেলস্টিক আমাদের কাছে ক্লিয়ার। ওকে, এই দুটো চ্যাপ্টারই মোটামুটি আমাদের কাছে বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা আস্তে আস্তে আরও নতুন নতুন চ্যাপ্টার শিখব। তো সেই চ্যাপ্টারে শিখতে শিখতে আমরা প্রথমে ট্রেডিং করতে গেলে আমরা আগে প্র্যাকটিস করব, সবার আগে শিখব, শেখার পর প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে যখন আমার উইন রেট অনেকটা হাই হয়ে যাবে তখন আমি কিন্তু মার্কেটে আস্তে আস্তে এন্ট্রি করব। তার আগে না জেনে না বুঝে আমি কিন্তু মার্কেটে এন্ট্রি করব না, তোমরাও করবে না। অনেক রকম চ্যানেল আছে, চ্যানেলগুলোতে দেখবে কল 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 পুট 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 এই জিনিসগুলো দেয়। ঠিক আছে, আমি পার্সোনালি এই জিনিসগুলোকে সাপোর্ট করি না। এইভাবে কিন্তু প্রচুর লোককে আমার চোখের ওপর দেখা, যাদের ক্যাপিটাল যা ছিল পুরো একটা বড় জিরো হয়ে গেছে। তার জন্য তোমায় কি করতে হবে, কারোর উপর ভরসা করে না, আমার এই একটা চ্যানেল থেকে না, ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো থেকে আগে শেখো। ঠিক আছে, শিখে প্র্যাকটিস করে তারপরে কিন্তু মার্কেটে এন্টার করো। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যেটা করতে হয়। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ওকে, সো আজকের ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো।